ধর্মকথার ৩৬৫-এর আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম রাবণের জাগরণ। তো আজকের গল্পটা শুরু করার আগে চলুন একটু পেছনে ফিরে যাই, দেখি ঠিক কি ঘটেছিল। রাম একাই খড় আর দূষণের বিশাল রাক্ষস বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। সেই হাড়ের লজ্জার আর অপমানের জ্বালা নিয়ে শূর্পণখা পালিয়ে তো গেল, কিন্তু তার মনের ভেতর প্রতিশোধের আগুনটা আরও দাউ দাউ করে জ্বলে উঠল। আর এই প্রতিশোধের আগুনটাই তাকে নিয়ে গেল এক লম্বা সফরে, সোজা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর জন্য। রাগে আর অপমানে পাগল প্রায় শূর্পণখার সামনে তখন শুধু একটাই রাস্তা। এই যে তার যাত্রাপথটা দেখছেন, শুরু হয়েছিল জঙ্গল থেকে, যেখানে সে হেরেছিল, অপমানিত হয়েছিল। তারপর কত বন, কত উত্তাল সাগর পেরিয়ে সে এসে পৌঁছাল তার শেষ ঠিকানায়, সোনার লঙ্কায়। আর সে সোজা গিয়ে দাঁড়াল তার ভাইয়ের সামনে, লঙ্কার পরাক্রমশালী রাজা দশানন রাবণের সিংহাসনের সামনে, সেই রাবণ যার ভয়ে দেবতারাও কাঁপত। এখন আসল ইন্টারেস্টিং পার্টটা হলো রাবণের রিয়াকশন, কারণ জঙ্গল থেকে আসা এই খবরটা শুধু এক বোনের অপমানের গল্প ছিল না, এটা ছিল একটা বিশাল সাম্রাজ্যের অহংকারের ওপর একটা সরাসরি চর। নিজের বোনের ওই অবস্থা দেখে রাবণের গলা দিয়ে যেন বাজ পড়ল, পুরো রাজসভা কেঁপে উঠল তার একটাই প্রশ্নে, তোর এই দশা করার সাহসকার হল? শূর্পণখা তো ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল। নিজেকে একদম ভিকটিম সাজিয়ে সে এমন একটা গল্প বানালো, সে বলল রাম আর লক্ষণ নামে দুটো সাধারণ মানুষ তাকে অপমান করেছে, তার উপর হামলা করেছে। এখানেই শেষ নয়, তারা নাকি খড়, দূষণ আর ১৪,০০০ রাক্ষসের একটা গোটা বাহিনীকে একাই শেষ করে দিয়েছে। এই অবিশ্বাস্য কথা শোনার পর পুরো রাজসভায় একটা পিন পড়া সুকুত নেমে এলো। সবার চোখে যেন অবিশ্বাস, আর ওই সুকুতের মধ্যেই রাবণের রাগটা ভেতরে ভেতরে ফুটতে শুরু করল। কিন্তু শূর্পণখার আসল খেলা তো এখনও বাকি। আর এখানেই শূর্পণখা তার আসল চালটা চালল। সে জানত শুধু রাগের আগুনে ফুঁসলে কাজ হবে না, তাই সে এমন একটা অস্ত্র ব্যবহার করল যা যে কোনো তলোয়ারের চেয়েও ধারালো। সেটা হলো শব্দের বিষ। হঠাৎ করেই তার গলার স্বর পাল্টে গেল। প্রতিশোধের কথা সরিয়ে সে যেন একটা নতুন সুর ধরল। ফিসফিস করে বলল, দাদা, ওদের সাথে একটা মেয়ে আছে, সীতা। এরপর সে সীতার রূপের এমন এক বর্ণনা দেওয়া শুরু করল যা রাবণের অহংকার আর লোভকে একবারে উস্কে দেওয়ার জন্য যথেষ্ট। সে বলল, পুরো ত্রিভুবনে তার মতো সুন্দরী আর কেউ নেই, লঙ্কার কোনো রানী তার রূপের কাছে কিছুই না। এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে কিভাবে রাবণের মনটা বদলে গেল। তার ভেতরের আবেগের এই পরিবর্তনটা খেয়াল করুন। প্রথমে ছিল প্রচণ্ড রাগ, বনের অপমান আর বিশাল সেনাবাহিনীর হারের জন্য। তারপর সীতার বর্ণনা শুনে জন্মালো একটা তীব্র কৌতূহল, আর শেষে সেই কৌতূহলটাই বদলে গেল একটা ভয়ঙ্কর ইচ্ছায়, সীতাকে পেতেই হবে। ব্যাস, বনের অপমানের প্রতিশোধের চিন্তাটা তখন কোথায় যেন হারিয়ে গেল। তার বদলে জায়গা করে নিল একটা নতুন ব্যক্তিগত জেদ, এক রাজার অহংকারের লড়াই। সিংহাসনে গা এলিয়ে দিয়ে রাবণ এমন একটা কথা বলল যা গোটা ইতিহাসকে পাল্টে দিতে চলেছিল। সে বলল, যদি এমন কোনো নারী সত্যি থেকে থাকে তাহলে তার থাকার জায়গা একমাত্র লঙ্কা। শূর্পণখা বুঝল তার তীর একদম ঠিক জায়গায় লেগেছে। সে সাথে সাথেই ওই আগুনে আরও একটু হাওয়া দিল, বলল, তাহলে তাকে ছিনিয়ে আনো দাদা, আর রামকে শেষ করে দাও। রাবণের মাথায় একটা নতুন প্ল্যান তো ঘুরতে শুরু করল, কিন্তু সে এটাও জানত যে কাজটা একদম সহজ হবে না। তার সামনে এমন এক চ্যালেঞ্জ যা শুধু গায়ের জোরে জেতা যাবে না। তার মাথায় তখন একটাই চিন্তা, যে লোকটা একাই ১৪,০০০ রাক্ষসের একটা আর্মি শেষ করে দিতে পারে, তার সাথে সামনাসামনি লড়তে যাওয়াটা কি ঠিক হবে? তার সামনে পথ ছিল দুটো, এক সরাসরি যুদ্ধ, যেটা ছিল খুবই রিস্কি, আর দুই ছলনা বা ডিসেপশনের সাহায্য নেওয়া। আর ছলনার জন্য তো শুধু বুদ্ধি হলেই চলে না, দরকার নিখুঁত প্ল্যানিং আর সঠিক একজন পার্টনার। রাবণের ঠিক এমন কাউকেই দরকার ছিল, যে মায়াবী, ছলনা করতে ওস্তাদ, আর যে আগে রামের সাথে লড়েও কোনোভাবে বেঁচে ফিরেছে। আর ভাবতে ভাবতে তার মাথায় একটাই নাম এলো,
মারিচ। রাবণ যখন তার সিংহাসন ছেড়ে উঠে দাঁড়াল, ঠিক সেই মুহূর্তেই যেন নিয়তির চাকাটা ঘুরে গেল। যেটা শুরু হয়েছিল বনের অপমানের একটা ছোট ঘটনা দিয়ে, সেটা এখন একটা মহাযুদ্ধের দিকে এগোচ্ছিল। আর এখানেই আমাদের আজকের পর্বটা একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে। মারিচকে সাথে নিয়ে রাবণ আখির কি ছক কষবে? কোন ছলনার জালে সে রামকে আটকানোর চেষ্টা করবে? ধর্মকথা 365-এ প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা 365 আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।